ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের আগে বক্তারা বলেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, দিল্লির দাসত্ব রুখে দিতে একসঙ্গে লড়াই করবে সব ধর্মের মানুষ। ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক হয়েছেন হিন্দু মুসলমান সহ বিভিন্ন ধর্মের মানুষ। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে একাট্টা তারা, যোগ দেন রাজনীতিবিদরাও। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ব্যানারে বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতের মিডিয়া। দিল্লিতে বসে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন শেখ হাসিনা। শেখ হাসিনা ভারত এসে আমাদের দেশে ষড়যন্ত্র চালাচ্ছে। তখন আপনারাও হেসেছেন, যেই মহিলা কি বলে, আজকে 2 মাস পরে পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ। যেই মোদিবাবু এত বড় বড় কথা বলেন, সেই মোদিবাবু ব্যর্থ হয়েছেন কূটনীতিবিদদের নিরাপত্তা দিতে। যেই মোদিবাবু হিন্দুত্ববাদ নিয়ে বড় বড় কথা বলেন। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে চক্রান্ত করছেন ভারতের শাসক দলের নেতারা, এ অভিযোগ করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দিল্লির দাসত্ব রুখে দিতে একসঙ্গে লড়াই করবে হিন্দু মুসলমান সহ সব ধর্মের মানুষ। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমি সম্প্রসারণ চালিয়ে আমরা বাংলাদেশ, নেপাল, ভুটান এবং অন্যান্য আশেপাশের দেশ আমরা কবজা করে নেব। এইটা কিন্তু আপনারা পোকার স্বর্গে বাস করছে। আমরা জোর গলায় বলতে পারি, বাংলাদেশের মানুষ, আমরা যে যাই রাজনীতি করুক, এক শেখ হাসিনা ছাড়া যে যাই রাজনীতি করুক, আমরা অন্য ধর্মের প্রতি ঘৃণা ছড়ানো, বিদ্বেষ পোষণ করা, এইটা আমরা কখনোই করিনি। শেখ হাসিনার পতন মেনে নিতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে ভারত হিংসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে বলে দাবি করেন পূজা উদযাপন ফ্রন্টের নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।